প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আর 2টি দিন পেরোলেই তোমাদের সেই বহু প্রতীক্ষিত মাধ্যমিক পরীক্ষা। আর প্রথম পরীক্ষাটি হচ্ছে বাংলা। সেই বাংলা বিষয়ে প্রতিবেদন থেকে আমি আগের ভিডিওটিতে একটা প্রতিবেদন উপস্থাপন করেছিলাম, আর আজকে আমি আর একখানা প্রতিবেদন উপস্থাপন করব, যে প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। তো পরীক্ষার্থীরা, তোমাদের ব্যস্ততার মধ্যেও এই প্রতিবেদনখানি একটুখানি চোখ বুলিয়ে নেবে, একটুখানি শুনে নেবে, অবশ্যই সফলতা পাবে। 2025 শিক্ষাবর্ষে যে প্রতিবেদনগুলি খুবই গুরুত্বপূর্ণ, তার মধ্যে একটি অন্যতম হলো সরকারি হাসপাতালের উদ্বোধন। নিজস্ব সংবাদদাতা যে যার এলাকার নাম লিখবে। 26শে জানুয়ারি 2025। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বহু প্রতীক্ষিত এক সরকারি হাসপাতাল উদ্বোধন হলো দাঁতন 2 নম্বর ব্লকের অন্তর্গত, অর্থাৎ যে যার এলাকার ব্লকের নাম লিখবে। কেশরম্ভা গ্রামে, অর্থাৎ যে যার নিজের গ্রামের নাম লিখবে। এখানকার স্থানীয় মানুষকে এতকাল যে কোনো অসুস্থতায় প্রায় 60 কিলোমিটার দূরবর্তী মেদিনীপুর হাসপাতালে চিকিৎসার জন্য যেতে হতো। অনেক সময় হাসপাতালে যাওয়ার আগে অনেকের মৃত্যু হতো, তাই সাধারণ মানুষের দুর্ভোগের শেষ ছিল না। বহুদিন ধরে এলাকার মানুষেরা সরকার পক্ষের কাছে দাবি করে এসেছিল। অবশেষে এই পবিত্র দিনে এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ ঘটল। গতকাল মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্যমন্ত্রী, জেলা স্বাস্থ্য আধিকারিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক, স্থানীয় বিধায়ক, জেলা পরিষদ সভাপতি এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে হাসপাতালটির পথ চলা শুরু হলো। হাসপাতালটির শিলান্যাস করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। এছাড়া ছোট্ট অনুষ্ঠানটিতে জেলার বিভিন্ন গুণীজনেরাও উপস্থিত ছিলেন। চিকিৎসাজনিত নানা সমস্যার সমাধানের জন্য দূরে যাওয়ার প্রয়োজনীয়তা কমে যাওয়ায় এলাকায় বয়ে গেছে খুশির হাওয়া। মাননীয়া মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন, 20 শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কেন্দ্রটিতে আপাতত 3 জন স্থায়ী এবং 4 জন অস্থায়ী চিকিৎসককে নিযুক্ত করা হয়েছে। এছাড়া 7 জন প্রশিক্ষণপ্রাপ্ত নার্স এদের সহায়তার জন্য থাকবেন। একই সঙ্গে তিনি আরো জানান, ছোটখাটো অপারেশনের ব্যবস্থাও হতে চলেছে আর মাস কয়েকের মধ্যে। সে বিষয়ে পরিকাঠামো নির্মাণের কাজ চলেছে দ্রুত গতিতে। বিধায়ক তার বক্তব্যে এলাকার মানুষের বহুদিনের দাবি পূরণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রককে ধন্যবাদ জানান এবং সন্নিহিত অন্যান্য গ্রামের মানুষদের উপকৃত হওয়ার কথাও বলেন। সভায় অন্যান্যদের বক্তব্যেও প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এ ধরনের স্বাস্থ্যকেন্দ্রের গুরুত্ব ও প্রয়োজনীয়তার দিকটি বারবার ঘুরে ফিরে আসে। উদ্বোধনের পরেই হাসপাতালটিতে চিকিৎসা পরিষেবা দেওয়ার কাজের শুভারম্ভ ঘটে। তো পরীক্ষার্থীরা, এইভাবে তোমাদের সম্মুখে উপস্থাপন করলাম আরো একখানি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। অবশ্যই তোমরা এই প্রতিবেদনটি কমন পেতে পারো। তোমাদের সফলতা কামনা করি। ধন্যবাদ।